16ই আছে, সবটির নিচে তো 16ই আছে স্কয়ার করলে। 49 প্লাস 150, 50 প্লাস 25, 75 প্লাস 9, 75 প্লাস 9, 84, 21 pi square by 4, 21 pi square by 4 এটাই आंसर ও তো আমি কি জানি তোমার কাছে না বই বসো আমি লাগাচ্ছি। এদিকে বউ, এদিকে এই কোণাত বউ, তুমি এই কোণাত বউ, এটাত বউ, কুশলের পিছরটা বউ, এটাত বউ না এটাত বউ, আমি ভালো জায়গা দিতেছি অঙ্ক হইব। কোন হলো z-1/2z প্লাস আয়োটা। আমি এটা পুরাটা যদি বার নিই তাহলে কি হয়ে যাবে গা? যারা দেখছো না একটু দেখ গেল, বার এডিকিতে সবটি আলগা হয়ে যায়, এরপরে আবার আলগা হয়ে যায়। তাহলে z এর বার z বার, 1 এর বার 1, 2z এর বার 2z বার। বুঝতেছেন অরিন্দম? এটা পুরো আলগা হয়ে যায় এমন। তার মানে প্রথমটারে যদি আমি ক্যাপিটাল Z1 ধরি, সেকেন্ড পোরশনটা এটার Z1 এর বার, এটা রিয়েল পার্ট এক্স্যাক্টলি সেম, কারণ z বারে তো শুধু ইমাজিনারি চেঞ্জ হইব। তার মানে টুয়াইস রিয়েল অফ z1 is 2, তার মানে রিয়েল অফ z1 is 1। তার মানে I will be concentrating only on this one, z-1/2z প্লাস আয়োটা। এটা শুধু রিয়েল পার্ট আমার লাগে, এটারও 1 করে দেব। এবারে রিয়েল পার্ট কেমনে করুম? z এর জায়গাতে x প্লাস আয়োটা y বয়া ওই কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে, হ্যাঁ এটা তো 1 না কিটা রিয়েল পার্ট অফ z মাইনাস রিয়েল পার্ট অফ z বার 0 হয়ে গেল, কারণ রিয়েল imaginary part of z minus twice of imaginary part, মাইনাস করলে রিয়েল পার্টটি কাটতে যাবো, কারণ রিয়েল পার্টটি তো সেম থাকে। শর্টকাট করে লিখুন। তাহলে আমার কি হইতাছে এনতে জি কত? জি হইছে হাফ, এফ হইছে 3/4 আর সি হইছে হাফ। তাহলে তারা কি কইছে, আমার সেন্টারটা কি কইছে তারা? এ বি। তাহলে a ইকুয়াল টু মাইনাস হাফ, b ইকুয়াল টু মাইনাস 3/4 আর রেডিয়াস r ইকুয়াল টু আন্ডার রুট হাফ স্কয়ার প্লাস 3/4 স্কয়ার মাইনাস হাফ। কোশ্চেন এটা কেউ রেডিয়াসটা কত আছে কৃতিকা? রুট 5/4। তাহলে আমার চাইছে কি তা 15ab বাই 15 তো না, এটা 15ab বাই r স্কয়ার, 15 into a ab by r square by 16। যারা রয়েছে ফরটাতে আগ্রহ 2 1 2 দেখছিল না কিছু? স্টার্ট করো, সময় পাবে 2-3 দিন তো আরামসে কাটবে এর মধ্যে। কমপ্লেক্সের উপর 3 দিন তো কাটবে, আজকে একদিন, নেক্সট ধরো বুধ বৃহস্পতি, এক সপ্তাহ তো লাগবে। রোববার তো আর এনসিটি দেবো না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্রবাবিলিটি আর এলপিপি তে দেবো। আর শর্টকাট কিছু আছে, আর কত শর্টকাট যে জানা, এটা কিন্তু খুব কমন টাইপ। mod z equal to 1, এটা অনেক সময় এমনি না কইয়া কোশ্চেন একটু দুষ্টামিও করে, কইয়া দে ইউনিমোডুলার z, কইয়া দে z is a unimodular complex number।
অনেক সময় এমন করে দিব, তাহলে এই লেখাটাতেও বুঝতে হবে এই লেখাটা মানেও কি তা mod z ইকুয়াল টু 1, আর এটার মানে এটা একটা সেন্টার দিয়ে আমরা সার্কেল একটা এক রেডিয়াসের একটা সার্কেল। হ্যাঁ, এটাও গুড, দ্যাট ইজ অলসো নাইস অবজারভেশন, কারণ এটাও লাগে, কারণ z ইনটু z বার ইজ mod z স্কয়ার which is 1, তাহলে এটাও 1, ঠিক আছে নি? কারণ z ইনটু z বার ইজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে এটাও 1 হবে যেহেতু ইউনিমডুলার বেস। বাট জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি তা mod z is 1 is a, it is a unit circle, center radius এক ইউনিটের সার্কেল। তার মানে প্রথমটা কি কই দিছে স্টেটমেন্ট 1 এ, যে এমন কমপ্লেক্স নাম্বার যাতে আবার মাইনাস আইটা যাতে না থাকে, আর mod z 1 হইতে লাগবে, এটা ইকুয়াল টু 1। mod z 1 মানে এই সার্কেলে থাকবে z, কিন্তু এক্সক্লুডিং মাইনাস আই, মানে এই পয়েন্ট এটা নেই, this point is missing, okay, contains, আচ্ছা আরেকটা এই পার্টটা বেশি, এটা ইকুয়াল টু পিওরলি রিয়েল, এটা মিসিং কেন? মাইনাস কইছে না, c মাইনাস এটা না নিতে কইছে, মাইনাস আই এনে প্লাস আই এনে, z মাইনাস i বাই z প্লাস i বলে দিয়েছে পিওরলি রিয়েল। পিওরলি রিয়েল মিন্স ইটস কে ইমাজিনারি পার্ট 0 है, করো এটার ইমাজিনারি পার্টটা 0 করো। তুমি সার্কেল রাখছিলে নিজ mod z 1, এটা এর আগে এটা আঁকতা, এটা দিয়ে সার্কেলটা পাইছো, সার্কেলটা হইতে লাগবে আর এটা হইতে লাগবে, আবার দুইটার কমন এরিয়া কোনটা, কমন জায়গা। হ্যাঁ কিসের ফর্মুলা? নিউটন ফোর্সের নিউটন ও কোয়াড্রেটিকের নিউটন, কোয়াড্রেটিকের আমি যেটা বলতেছি হঠাৎ করে কমপ্লেক্সের মাঝখানে এটা কোয়াড্রেটিক হয়, প্রচুর প্রিয় একটু আছে এটা, আর এটা একদম হট হট টপিক চলতেছে 2-3 বছর ধরে গার অঙ্ক হইতেছে, খুব খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা তো ওইটা তুমি দিলে কিউব রুট অফ ইউনিটি, তাহলে কমপ্লেক্স নট ইম্পর্টেন্ট ওমেগা nth root of unity, একটা মাইনাস cube root of unity, এখানে sin থিটা প্লাস মানে sin cos থিটা বাই 2 প্লাস 2i sin থিটা বাই 2, এটা তো e টু দি পাওয়ার i থিটা বাই 2 হয় না, 2 তে থাকলে তো হবে না। তো আমি এখন কি বললাম দেখো তো, তুমি ইনতে কমন নিছো 2 কমন নিলে ভিতরে 2 থাকতো না, রাইট রাইট, এটারও ফর্মুলা লেখা দিছে আমি, নোট লেখা টু মাছ তো ফর্মুলা কেমন মনে হয়, সাইড টু কমন লাগছে, এটাই মনে থাকতো, আর এটি অ্যাপ্রোচেবল না, মানে ফর্মুলার থেকে বেশি বেশি কনসেপ্টে রাখলে না পসিবল না। এটা তো এটা পসিবল হইব কোন সময়? পসিবল হইব তোমার 6 মাস আগে শেষ করতে হবে, তাহলে বারবার বললে ফর্মুলা মনে থাকবে, এটা পসিবল আমরা তো আগে থাকতেই না, পসিবল না। ওই সার্কেল মার্কেল একটা গরম লাগতেছে, এই কথাটা মনে রাখবে, ইউনিমডুলার কমপ্লেক্স নাম্বার ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ প্রচুর পিওকিউ পাবে, বা mod z ইকুয়াল টু 1 রেডিয়াস সেন্টার, বা আরেকটা রিমো অনেক সময় যে mod z z ইনটু z বার ইকুয়াল টু 1, অনেক সময় ওই অ্যালজেব্রিক যেটি প্রুফ এটার মধ্যে mod z 1 এর বদলে আমি এটা বলি, যেটি অ্যালজেব্রিক প্রুফ আর কি, কমপ্লেক্সের অ্যালজেব্রিক প্রুফ যদি থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ মনে হয়। আচ্ছা তোমার এটা কি চাইছে, এটা কত আছে? যেহেতু 0 আছে তাহলে নিচেরটা আমার দেখতেও লাভ নাই, কারণ নিচেরটা তো ওইদিকে গিয়ে 0 হয়ে যাবে, শুধু উপরে ইমাজিনারি পার্ট, উপরে ইমাজিনারি পার্ট কোনটা হইব? এটা ইনটু এটা x ইনটু y মাইনাস 1, আরেকটা এটা ইনটু এটা মাইনাস x ইনটু y প্লাস 1, বাস নিচে একটা কিছু থাকবে, এটা ইকুয়াল টু 0, তো নিচেরটা ওইদিকে গিয়ে 0 অটোমেটিক, তাহলে xy মাইনাস x মাইনাস xy মাইনাস x ইকুয়াল টু 0, মাইনাস কোনটা কোনটা গুণ করলে ইমাজিনারি হবে? এটা ইনটু এটা গুণ করলে ইমাজিনারি হবে, আর এটা ইনটু এটা গুণ করলে ইমাজিনারি হবে, এই জিনিসটা বাস আছে। এটা ইনটু এটা করছি x ইনটু y মাইনাস 1, আর এটা ইনটু এটা করলে মাইনাস আইবো না, আইওটা মাইনাস আছে না, মাইনাস x, আর নিচে তো স্কয়ার আইবো, সামথিং স্কয়ার প্লাস সামথিং স্কয়ার, নিচেরটা আমি লিখতেছি না যেহেতু 0, এটা কিন্তু খুব কমন,
কয়েকটা বার এরকম গুণটুন করলে ইউজ টু হয়ে যাবে, ঠিক আছে না? তার মানে x ইকুয়াল টু 0 মানে বুঝতেছো না, x ইকুয়াল টু 0 মানে এই এক্সিসটা পুরোটা পেতেছে। তো এই এক্সিসের সলিউশন কোনটা তাহলে পসিবল? শুধু একটা সলিউশন। তাহলে সেট 1 এ এমন z কয়টা আছে? নাম্বার অফ এলিমেন্ট ইন সেট 1 ইজ 1, বাট হে কি কইছে আমারে এক্স্যাক্টলি 2 এলিমেন্ট, তাহলে 1 ইজ গুড, স্টেটমেন্ট 1 ইজ রং। স্টেটমেন্ট 1 তে দেওয়া একটাই কমপ্লেক্স নাম্বার পাইতেছি, সার্কেলে থাকতেই আর এই লাইনে থাকতেই, কারণ x ইকুয়াল টু 0 মিন্স এই লাইনটা নিচেরটাই হইতে পারতো না, হইছে আগে মানা করে দিছিল, তো একটাই পয়েন্ট থাকতেছে সলিউশন। তাহলে S1 এ একটাই পয়েন্ট আই হইতাছে, এন্টায়ার সার্কেল আর ওই লাইনের মাঝখানে কমন জায়গাটা, এমন z যেটা সার্কেলও থাকে লাইনটাতেও থাকে। কত ছোট কোশ্চেনস, ইজি, কিন্তু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে ভালো মতো হয়ে যায়। গুড, এই শুরু হইলো আর কি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের কোশ্চেন। হেভি স্কোরিং, ফটাফট হয়ে যাবে, কোনো কাজ নাই, বিন্দাস সাইড মার্ক লয়ে আয় করো ভাই। x ইনটু কোন না কোন ইডা ইনটু ইডা, ইডা ইনটু ইডা কিতে হইব? x ইনটু y মাইনাস 1, x ইনটু y মাইনাস 1। i তো কমপ্লেক্স পার্ট, রাখো না i, আমি তো ইমাজিনারি পার্টে i কোনো সময় i না, i ছাড়া বাকিটা ইমাজিনারি পার্ট কর। এটা কিটা লিখছি না, এক কইছে পিওরলি রিয়েল না, পিওরলি রিয়েল মানে কি? ইমাজিনারি পার্ট ছিল। কত স্কোরিং কোয়েশ্চন দেখছো, একদম শর্ট টাইমে, একদম মিনিমাম টাইম নিব, ম্যাক্সিমাম মার্কস দিয়ে দিব তোমার। কৃতিকা S2 টা করো না, সেম অঙ্ক হইতো এসে। S2 তে কি আইতেছে সলিউশন? a b কি মানে x স্কয়ার প্লাস, তো এটা তো ওই সার্কেলটা আই বসে, তার একটা পয়েন্ট বাদ যাবে, একটা সার্কেলে কয়টা পয়েন্ট থাকে? ইনফাইনাইট, বাস আছে, শুধু নিচের পয়েন্টটা না বাদ যাবে, বাদ এটা বাদ দিয়া, তাহলে পুরো এন্টায়ার সার্কেলটা আমার আই করতেছে, তার মানে ইনফিনিট পয়েন্টস আছে। বুঝছো নি? পরেরটা করো না, বুঝলে? কুশল এটা কমপ্লিট করো, সেকেন্ডটা S2 টা। হ্যাঁ, এই S2 তে কি আছে? S2 তে সেম কাহিনী। S2 কি বলেছে? mod z equal to 1 মানে এটাই প্রথমটা, আর c not equal to -1। এবার কোন পয়েন্টারে বাদ দিছে? কইছে এই পয়েন্টটা যাতে না হয়। আচ্ছা, এটা একটা কন্ডিশন। আর কি এটারে আবার কি কইছে? is purely imaginary, আবার এটা রিয়েল পার্ট 0, এটা রিয়েল পার্টটা 0, রিয়েল অফ z minus iota by z plus iota is equal to 0, এটা রিয়েল পার্ট এনতে আইবো x square plus y square minus 1 is equal to 0, তাহলে x square plus এটি তো আয় এনে ভুল লিখছেন আগে, ওইটা আরেকটা কোশ্চেন, এটা অবশ্যই ওইটারই কন্টিনিউশন করছি, সরি আমি তো এনতে লিখে করে দিয়েছিলাম। যাই হোক, এটাই আয় না। আচ্ছা, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 আয়, ঠিক না? এটা একটু করে নিতে হবে, আমি করছি না, আমি মনে হচ্ছে ওইটা দেখে ওইটাতে বইতেছি। এবার এটার তো একটা সার্কেল আইতেছে, এটাও সেম সার্কেলটাই দিতে আছে, কারণ mod z equal to 1 is also the লাল সার্কেলটা, ঠিক না? তো এটা এক্স্যাক্টলি সেম সার্কেল এক্সক্লুডিং দিস পয়েন্ট, তার মানে এই দুটোর কমন গ্রাউন্ডে কি পাবো? অল দ্য পয়েন্টস অফ দি সার্কেল এক্সক্লুডিং ওয়ান পয়েন্ট। একটা সার্কেল এরকম কয়টা পয়েন্ট আছে? there are infinite points in a circle, ইনফিনিট তে একটা কম আর কি, again infinite, only S2 is correct। কত সুন্দর কোয়েশ্চেন বানালে, এটা ছোট বেসিক এর ফর্ম, একটু চিন্তা করলে এমন কোনো চাপই নেই অঙ্কটার। এটা বুঝছো তো? এই জিনিসটা কিন্তু মেইন, এই কোয়েশ্চেনের হেড মানে একদম মেইন পয়েন্ট আসলে এটা বুঝা আমার, ঠিক না? এবারে যেটা গুণ করা কিতা ওমেগা 1 আয়োটা ওমেগা 1 বার, ঠিক না? এটা গুণ করছো নি আপনি কৃতিকা? ওমেগা 1 mod স্কয়ার স্কয়ার এ। এবার এ কি কইছে? আস্তে আস্তে এটা ইজ ইকুয়াল টু কইছে, এটা ইজ ইকুয়াল টু কইছে আলফা প্লাস আয়োটা বিটা। এনটা তো ক্লিয়ারলি দেখাইতেছে আলফা ইকুয়াল টু 0, কারণ এনে তো এটা ইমাজিনারি পার্ট এসে থাকবে, আয়োটা ইনটু সামথিং স্কয়ার মানে এটা তো পজিটিভ, এটা তো রিয়েল পার্ট ম্যাগনিটিউড। তো আই আলফা প্রথমবারই 0 হয়ে গেছে, আর বিটার লাগে আমার ওমেগা 1 এর ম্যাগনিটিউড লাগবে। ওমেগা 1 কিটা ছিল?
এদিকে তো রিয়েল পার্ট কিছু নাই, এদিকে সামথিং মড ম্যাগনিটিউড মানে ডিসটেন্স ইনটু আয়োটা, এটা শুধু ইমাজিন, রিয়েল তো নাই। দেখো 8 sin plus 7 cos plus iota into sin plus 4 cos, তো omega 1 এর ম্যাগনিটিউড স্কয়ার 8 sin plus 7 cos এর হোল স্কয়ার। এনতে বিটা বেরিয়ে যাবে, বুঝছো তো? এনতে বিটার ভ্যালু এনে রিপ্লেস করলে তার মানে বিটা ইকুয়াল টু এটা, দিস ইজ ইউর বিটা। এটা ম্যাক্সিমাম ভ্যালু সাইন করে চেঞ্জ করে করো, সবটিরে সাইনে বা কজে লয়ে যাবে। ফার্স্ট নাম্বারটা শর্টকাট কই দিও তো বোর্ডে, এমনি হবে না এগুলো, কিন্তু ভালো বিউটিফুল শর্টকাট, এটার উপরে প্রচুর অঙ্ক পাবে। 4 নাম্বারটা কিতে সমস্যা, এটা চোখে বসছে না, এটা দেখে বোঝো না, এটা দেখো না সেম সেম লাগতেছে, 1 8 এ দেখো না কোফিশিয়েন্টে কত সেম সেম, আর কত হিন্ট দিত 7 4 4 7, মানে এর মধ্যে কোনো একটা রিলেশন আছে ওমেগা 1 ওমেগা 2। তো আমি এটা বুঝতে গেলে আর এখানে তো আয়োটা গুণ আছে, এই সেটের আয়োটা গুণ করলে এটা 8 আয়োটা আইতাছে, কিন্তু এটা -1 হয়ে যাইতেছে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু 7 আয়োটা আইতাছে, বাট এটাও সেম -4 হয়ে যাইতেছে। তাহলে আমি একটু চিন্তা করলাম 8 মাইনাস আয়োটা যদি হতো, তাহলে আবার এটার কনজুগেট নিয়ে যদি আবার গুণ করতাম, তাহলে 8 আয়োটা +1 থাকবে, তার মানে W2 টা কিটা, W1 এর বারের লগে আয়োটা গুণ হইছে, W2 এর উপরে লিখে লিখেছি W2 W1 বার ইনটু আয়োটা। তুমি টেম্পটিং না, এটি দেখে যদি টেম্পটিং না হয়, এটি তো রিলেশনের কাছাকাছি আছে, ঠিক আছে না? অবভিয়াসলি এমনি গুণ করলে তো দিছ না, এটা তো তুমি বুদ্ধ স্মার্ট হয়ে গেছে, এটা খারাপ গুণ করতে তো কইছে না আমার। নাই তো কইছে না, কিছুই কইছে না, কইছে না বার করতে, এটাই বার করতে হবে। P and Q be the maximum and the minimum values of alpha plus beta. Alpha plus beta মানে কি তা? Beta only, কারণ alpha তো 0। তো বিটার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কিভাবে বের করব? বিটাটাকে সিম্পলিফাই করছ নি, কত আয়ে? কি রে এই বদি, এটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হইব? করো না অঙ্কটি। আলফা তো 0, দুটোটার ভিতরে রুট ওভার লাগালে এটা লাগাইবা, কো আমরা লাগা দেখি এটা লাগাইবা করতেছ, আমি এটাই বুঝতাছি। এটা হচ্ছে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার কোথায় রুট 5। আরে না এটা যে সময় ম্যাক্সিমাম ওটা ওই সময় নাও হইতে পারে না, তুমি তেমন ধরে লেছো এরকম যে সময় করতে যাবে না, তখন দেখবে পুরোটা একটাতে থাকলে না। কালকে একটা কোশ্চেন এমন অপোজিট এসেছিল 15 থেকে সিকোয়েন্সিয়াল সিরিজ, লক্ষ্য রাখবে এটা, হ্যাঁ পুরোটা একটা, কারণ ওই সময় এটা নাও যেতে পারে। কত নাম্বার কোশ্চেনটা কো আমাদের? হ্যাঁ 2 নাম্বারটা গণনের আগে তো এটা এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হইব একটু দাঁড়াও। 60 প্লাস 65 125, মিনিমাম ভ্যালু কত হবে? 65 মাইনাস 65, তো 125 প্লাস 5 130 ইজ দ্য आंसर। আমি তো অপশনে আছে, তোমার কোনটা এটা নি কইতেছিল আগে, এডি খুঁজে বার কোন লাগে, আচ্ছা এডি তো কোফিশিয়েন্টই সেম, একটা তো গুণ কোন বিষয় এবং কোফিশিয়েন্ট চোখে পড়লো হয়ে যায়। এখন তো কোফিশিয়েন্ট দেও না, এবার তো দেখতেছ অন্তত, এবার নেক্সট টাইম যেমন পড়লে চোখে ফালাইতে লাগবে। আর এডি তো কোফিশিয়েন্ট পুরো সেম আছে, যেমন এক্স্যাক্টলি এটা গুণটা করে কিছু বানাইছে।
এটাই চাইছে তো, স্যার এই জিনিস এটাই তো এটাই তো এইটা চাইছে না তারা, তার মানে এটা চাইছে, এটা নিয়ে বার করছে। মনে করি এটা একটা পুরোটা জেড বা এ, রিয়েল পার্ট অফ এ আর এটা রিয়েল পার্ট অফ এটারই কনজুগেটিভ, রিয়েল পার্ট অফ এ রিয়েল পার্ট অফ এ বার, এবারে রিয়েল পার্ট আর এ রিয়েল পার্ট সেমই থাকে। হ্যাঁ তার মানে 2a রিয়েল পার্ট অফ a ইজ ইকুয়াল টু 2। আচ্ছা এটা বুঝছি। মনে করো এটা তো এটা পুরাটা কনজুগেটিভ, জেড একটা কমপ্লেক্স নাম্বার। এই পুরো মালটার কনজুগেটিভ আছে, ওকে বলছেন এটা ও করছে বাস শেষ। ঠিক আছে। মনে করো জেড একটা রিয়েল নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার কেন বলতে আর রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার, আর জেড বার হচ্ছে একটা কনজুগেট এটা, তার মানে মাইনাস অফ জেড এটা। কি করতেছ? জেড ইকুয়ালস টু মাইনাস অফ জেড বার না, জেড জেড বার ইকুয়ালস টু মাইনাস অফ জেড না, 1/z। হ্যাঁ কিছু না, কিছুই তো না, কমপ্লেক্স। কি জানি আসলো x minus বার করবে। যাও মানে কি ধরনের বুঝলাম তো, হ্যাঁ পারো বুঝি। তুমি কিটা করতেছ, এটাই করতেছ। তুমি যেটা পড়ছো এটা ছিল আর্গুমেন্ট অফ z ইজ ইকুয়াল টু মাইনাস অফ argument of z বার এমনই বলছো। আর নাইলে z রে আমরা এমনি গুণ করতাম যে আয়োটা z এমনি আইছিল, মাইনাস z এনে আসলো z বারটা, আয়োটা গুণ করলে ইন্টিগ্রাল হয়ে যায় 90 ডিগ্রি ঘুরে, তাই না? এমনই মনে কিছু, আর নাইলে কিছু তো আর মনে হয় না। এটা তো ভেরি স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বার। দেখো এটা কইছে নি, এই আমি যে লিখছিলাম অক্ষর মড z ইকুয়াল টু 1 সার্কেল, কেমনে লিখছিলাম? মড z মাইনাস 0 1, তার মানে 0 রে সেন্টার ধরলে 1 রেডিয়াস ধরলে এটা মড z, 0 থেকে z এর ডিসটেন্স 1, তো তার মানে এই পয়েন্টের থেকে z এর ডিসটেন্স 1, এটা যদি ইকুয়াল টু, তাহলে এটা একটা সার্কেল হইব 8,2 উইল বি সামওয়্যার হিয়ার। এবার z এর ডিসটেন্স কইতে 1 এর ভিতরে থাকতে লাগবে, তার মানে 1 এর একটা সার্কেল যদি z এর ভিতরে থাকে, z is somewhere here, বুঝা গেছে? এরপর একটা দেখো 2 - 6i, এটা কইছে 2 এর থেকে ছোট। এই এটার কোঅর্ডিনেটটা কিটা? এটার কোঅর্ডিনেট কিটা? 2, -6 2, -6 এখানে সামনে। এবার এর ডিসটেন্সটা কত? 2 মানে এনে টাচ হয়ে যাবে। এবার সার্কেলটার ভিতরে দেখো দুইটা সার্কেল আবার কাট করে নিব, কাট করতে না অনেক দূরে দূরে, কারণ এটা রেডিয়াস 1, এটা রেডিয়াস 2। এবার তোমার কি কইছে ইন সেকেন্ড জেডটা এটার ভিতরে আছে অন দ্য সার্কেল। এবার মিনিমাম ভ্যালু অফ z1 z2 কোসে z1 z2 কোণে থাকলে সবচেয়ে মিনিমাম হবে তার মাঝখানে ডিসটেন্স। এখানে যদি z1 থাকে, এখানে যদি z2 থাকে, দিস ইজ দ্য মিনিমাম ডিসটেন্স বিটুইন দিস। শেষ অঙ্ক, দুইটার c1 c2 করবা, দুইটা রেডিয়াস মাইনাস করে দিবা, c1 c2 মাইনাস r1 মাইনাস r2, কোঅর্ডিনেট জিওমেট্রি অঙ্ক হয়ে গেছে। কত সুন্দর কোয়েশ্চেন, ঠিক আছে? এবার z3 কি কইছে? z3 ম্যাগনিটিউডটা z1 এর বাই 1/√3, আর z2 এর আর্গুমেন্টটা কইছে z1 এর আর্গুমেন্টের লগে π/6, মানে z1 এর যে আর্গুমেন্ট আছে এটার সাথে r2 π/6 অ্যাড করতে লাগবে, সো আই উইল ল্যান্ড সামওয়্যার হিয়ার z2। আর z2 ম্যাগনিটিউডটা ছোট, কিন্তু ম্যাগনিটিউড অফ z2 ইজ z1/√3। ধ্যান দাও, z1 এর তাহলে z1 এর ছোট করছে আর 30 ডিগ্রি ঘুরিয়ে দিছে, এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। এটা বুঝছো নি স্টেটমেন্টটা তে? কারণ দেখো z2 এর আর্গুমেন্ট z1 এর আর্গুমেন্টের থেকে 30 ডিগ্রি বেশি, z1 এর আর্গুমেন্ট যদি এটা হয়, এটার থেকে 30 ডিগ্রি বেশি হইছে z2 এর আর্গুমেন্ট মানে এক্সিস এর লগ অ্যাঙ্গেল, আর এটার ভ্যালুটা এত ছোট। এবার এটা নাম দিয়ে দিছে, এটা a দিছে, এটা o দিছে, এটা b দিছে। কইছে প্রথম কয়েকটা অপশন দিছে a ও b ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে কইছে। কেমনে বার করুন ট্রায়াঙ্গেলের এরিয়া a ও b? আমি o এর ইয়েটা জানি না, z1 এর ম্যাগনিটিউড জানি না, ইয়া সেটার ম্যাগনিটিউড এর আন্ডাররুট করলে বাড়ি যাবে, কেউ মনে করছো কত হয়? 11 না √11? √11, ঠিক আছে? এটা যদি আমার বেস যদি √11 হয়ে যায়, তাহলে এই জায়গাটা কত হইব?
√11 বাই √3 আর এই জায়গাটা অ্যাঙ্গেল জালি তাহলে sin থিটাটা বাড়ি যাবে এটা sin থিটা ইজ দি হাইট হাফ ইনটু বেস কত √11 ইনটু হাইট কত হয়ে যাবে গা √11 বাই √3 ইনটু sin 30 ডিগ্রি এটা হয়ে গেছে এটা এরিয়া তাহলে 11 বাই √3 sin 30 হচ্ছে হাফ 4√3 আছে না কোনো অপশন তাহলে এটাও বাদ তাহলে আমার কি করতে লাগবে হ্যাঁ অক্ষর এটাই দেখতেছে এবার দেখো এবার তুমি আইসোলেসটা বুঝবা কেমনে এটা Z2 তো বারই করছি না আমি আর Z2 এটা ভয়ঙ্কর আইবো Z2 বার করা যাবে Z2 এটা কিটা করব রোটেট করে দিলে হইব e টু দি পাওয়ার আইওটা পাই বাই 6 মড অফ Z2 আছে বাট আর্গুমেন্ট তো এটারও না এটা আর্গুমেন্টটা খুব বিশ্রী তোমার Z2 লোকেশন এটা খুঁজে বার করা উইল বি হেভি টাফ দুই রকমে করা যায় একটা হইছে e টু দি পাওয়ার আইওটা পাই বাই 6 ইনটু Z1 এটা করলো আইবো এটা পারবে চলবে ভেরি বিশ্রী পাই বাই 6 ঘুরাইছে না Z1 এর পাই বাই 6 ঘুরাই দিছে পুরো অ্যাঙ্গেলটা জানো না তো তুমি পুরো অ্যাঙ্গেলটা জানলে এটা cos থিটা sin থিটা দিয়ে লোকেশন দেখো এবার এটা করার একটা সুন্দর জিনিস দেখো এটা ভালো জায়গা থেকে এটা অনেকখানে লাগবে এটা ঠিক নেই এটা ক্লাস ছোট্ট 9 10 এর একটা কনসেপ্টে বার হয়ে আয় যে সময় আমরা বেসিক ত্রিকোণমিতিটা করি ওখানের একটা কনসেপ্টে সুন্দর করে তোলা কোশ্চেন একটা জিনিস বোঝার চেষ্টা করো এমন হইতেছে ট্রায়াঙ্গেল না আমার আই এম কনফিউজ যেটা আইসোসেলিস কিনা ঠিক না না স্কেলিন পরীক্ষা হলে দুটো অপশন আছে আমার কাছে ঠিক না আমার এই জায়গাটা জানতেছি আমি √11 বাই √3 আর এই জায়গাটা আমার জানা আছে √11 আমি এটা বার করতে পারতাছি না এটা অনেক লেংথি হইতাছে এই পয়েন্ট এটা বাড়াইতেই না বাড়াইলে এটা এমন বিশ্রী হইতো ভেরি টাফ বা বাড়াইলে অনেক লম্বা যায় মনে করতে আমি বোঝানোর লাগি চেষ্টা করতেছি এটা 30 ডিগ্রি দূর জানি ঠিক আছে নি আমি একটা জিনিস এটা করতে চাইতেছি যে যদি এটা আইসোসেলিস হয়ে যায় আরে তাহলে তো আরো ইজি আমি তো চাইতেছিলাম আরেকটা মনে হচ্ছে যদি এটা আইসোসেলিস হয়ে যায় তাহলে এই যে আমি 90 ডিগ্রি যেটা ফালাইলাম এটার কস কম্পোনেন্ট না উইল বি হাফ অফ √11 এটার কস কম্পোনেন্ট না যদি √11 এর অর্ধেক হয় তাহলে এটা কি মিড পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে নি তাহলে √11 বাই √3 इसका cos 30 let me check whether it is half of √11 যদি হয়ে যায় তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল ঠিক আছে নি আর আমি চিন্তা করতেছিলাম আরেকটা এমন চিন্তা করতেছিলাম যেটাতে আমি স্টার্ট করতেছিলাম যে এটাই বেটার আছিল যে এটা বা এটা কস কম্পোনেন্ট করে লাই আমি ঠিক নেই হ্যাঁ কস কম্পোনেন্টটা মানে দেখো cos থিটা কি তো যদি আমার একই বাত ওইটাই এটা লাগতো না তাহলে এটা